এই যে ফল গাছের ভিতরেই আমি আছি, দেখছেন মাশাআল্লাহ। এই যে লাল হয়ে রয়েছে, তাহলে এখন রাস্তায় পড়ে রয়েছে, আমি তো আর পারি নাই গাছ থেকে, এটা কিন্তু রাস্তায় পড়া ছিল, ওইটাই কিন্তু আমি নিছি। হ্যাঁ, এই যে ফল এখানে আছে, এই যে দেখেন ফল দেখছেন, এই যে এটা কিন্তু আতা ফল। হ্যাঁ, এই যে পেকে রয়েছে দেখেন, আমি হাত দিয়া ধরে আপনাদেরকে দেখাইতেছি। মানে আম না জানো এখন রসগোল্লা পইরা রয়েছে, একেবারে আম না জানো রসগোল্লা। এখন রসগোল্লার কাছে যাবো, তারপর আছে এই যে দুইটা চারটা। এখন কোন এখন দেখছেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি গত একটা ভিডিও বানিয়েছিলাম এই সিঙ্গাপুরের কিছু ফল গাছের মধ্যে। তো সেই ফল গাছগুলা থেকে ফল মানে একেবারে হাতে পারা যায়, সেই ফলগুলা রাস্তায় পড়ে থাকে, নষ্ট হচ্ছে, এইরকম কিছু একটা কথা বলেছিলাম। তবে সেই ভিডিওতে আমাদের কিছু ভাই আমাকে কমেন্ট করেছে, কিছু বোন আমাকে কমেন্ট করেছিল যে ভাই, আপনি যে ভিডিওতে বললেন যে সিঙ্গাপুরে ফল গাছের নিচে ফল পড়ে আছে, কোথায় একটা ফলও তো দেখলাম না। আসলে এখন এই জন্য এই ভিডিওটা আবার বানানো, এই ফল গাছের নিচে আসলাম। সবগুলা ফল, যেই কয়টা ফল গাছ দেখাইছিলাম তার আগের ভিডিওতে, ঠিক সেই কয়টা ফল গাছের নিচেই যাব। যে এই যে ফল গাছটা দেখতেছেন, এইটাই হচ্ছে সেই ফল গাছটা। এই যে আপনারা দেখেন, হাত দিলেই পাওয়া যায় এই যে ফল গাছটা, এই দেখছেন আপনারা। তো এই যে দেখেন হাতে ফলগুলা, এটা কিন্তু একটা সুন্দর একটা ফল। তবে আমি এই যে দেখেন কতগুলা ফল, এটা হাত দিলেই পারা যায়। এগুলা কিন্তু সিঙ্গাপুরে ভালো দামে বিক্রি করা হয়। এই ফলটাকে যদি আমি হাত দিয়ে ধরি, এই যে দেখেন হাত দিয়ে পারতে পারবো। এখন এটা ওপেন রাস্তার মধ্যে, রাস্তার সাইডে, তাহলে এখন এই ফল গাছটার নিচে আপনি তো কোনো ফলই পাবেন না। যে একটা ফল পইরা রয়েছে এরকম কোনো ফল নাই এইখানে। কেন নাই? তারা এটা ময়লা পরিষ্কার করে ফেলাই। তো আমি যখন ওই ভিডিওটা করেছিলাম তখন বিকালবেলা করেছিলাম। তো আসলে সেই বিকালবেলা ওই ফলটা আসলে ছিল না, সবগুলা তারা ময়লা সাবু দিয়ে পরিষ্কার করে ফেলাইছিল। এই যে দেখেন ফলটা দেখছেন। তো এই ফলটা আমি চাইলেই কিন্তু হাত দিয়ে পারতে পারি ইচ্ছা করলে। আবার এই যে নিচে দিয়ে আছে, এই যে দেখেন এই যে এই ফলটা, তা আমি চাইলেই কিন্তু সবগুলো নিতে পারি। এই যে এখানে আছে নিচে দেখতে পাচ্ছেন, এই যে মাটি। তো আপনারা বলেন, এই যে এখন আমি এই যে ফল গাছের মধ্যে, হ্যাঁ এই যে ফল এখানে আছে, এই যে দেখেন ফল দেখছেন। তো এখন এই ফলগুলা তো যে কেউ নিতে পারবে, এটা কিন্তু ভালো একটা মূল্যে 5 পিস 6 পিস $2 $3 এরকম বিক্রি করে। তাহলে আপনারা বলেন যে আমি কি ভুল কিছু বলেছি? যে কেউ চাইলে নিতে পারবে, কিন্তু কেউ নিয়েই না। যেমন আমি হাত দিয়ে ধরে আপনাদেরকে ভিডিও করে দেখাইতে পারছি, কিন্তু আমি নিব না, কারণ হয়তো বা কেউ দেখলে এই জিনিসটা একটা বড় সমস্যা হয়। এই জন্য এই জিনিসগুলো ধরা যাবে। সেটা দেখছেন, মানে এই যে পাকতেছে, হ্যাঁ এই যে পাকতেছে দেখছেন কি ফল, উরি আল্লাহ মন্ডাই কই দেখছেন। এই যে ফল গাছের ভিতরেই আমি আছি, দেখছেন মাশাআল্লাহ। এই যে লাল হয়ে রয়েছে, এখন এটা কি ফল কিনা ওই যে একটা খাইছি। হ্যাঁ, আমি যদি এটা আপনাদেরকে পায়রা দেখাই তাহলে একটু দেখবেন। এই যে এই জিনিসটা মনে হয় কটাই নাইলে বাদুরে কোনো কিছু তাহলে খাইছে মনে হয়। আর বাদ বাকিগুলা দেখেন একেবারে মানে ঘাস ভর্তি, দেখছেন গাছ ভর্তি এই ফল। এটা কি সত্যিকার অর্থে আমি জানি না যে এটা ফল নাকি। তো বন্ধুরা, আরেকটা গাছের কথা আমি বলেছিলাম, সেটা হচ্ছে আতা ফল। আমাদের ভাষায় বলি আতা ফল, আমাদের গ্রামের এলাকার ভাষায়, আঞ্চলিক ভাষায়। তো সেই ফলটা যে নিচে পইরা থাকে এরকম, যে তখন বললো যে ভাই কই নিচে তো একটাও পড়া নাই। তো সেই জিনিসটাও দেখানোর জন্য আবার আসলাম এই ভিডিওটাতে। এই যে দেখেন, এই যে এটা কিন্তু আতা ফল। হ্যাঁ, এই যে পেকে রয়েছে দেখেন, আমি হাত দিয়ে ধরে আপনাদেরকে দেখাইতেছি। এই যে গাছটা পুরাটাই কিন্তু আতা ফলের গাছ। হ্যাঁ, আপনাদেরকে যদি আমি এই যে দেখাই এদিক দিয়ে, এই যে দেখেন এটা পাইকা রয়েছে, এগুলো একটু কাঁচা, ঠিক আছে। ওই যে ভিতরে আরো আছে, হ্যাঁ ওই যে উপরে আছে, আরো অভাব নাই, ঠিক আছে। এখন বলেন, আমি যে এই জিনিসটা বলছি, এখন দেখেন নিচে নাই, নিচে পানি আছে, বৃষ্টি আসলে এগুলা পানিতে চইলা যায়, ভাইসা চইলা যায়। তো এখন নিচে নাই। এখন আমার যে কলেজের বন্ধু, আমার যে ভাই আমাকে কমেন্ট করছে যে ভাই কই নিচে তো একটাও দেখলাম না। এখন আমি কই থেকে দেখামো যে নিচে পইরা রয়েছে? আমি টাইটেলে লিখছিলাম যে নিচে সিঙ্গাপুরে ফল গাছের নিচে ফল পইরা রয়েছে। তো এরকম বহুত পইরা রয়েছে যে আমি চাইলেই কিন্তু এই আতা ফলটা নিতে পারতাম। তবে আমি এখন এটা নিলাম না। কেন? কারণ হচ্ছে আমি যদি ধরি নেই, কেউ দেখবে না হয়তো বা, এই যে আশেপাশে মানুষ আছে তারা হয়তো কিছু বলবে না। বাই চান্স এরকম না হোক, যদি কেউ দেখলো কোনো প্রশাসনের লোক, তাহলে সমস্যা হয়। সেই জন্য আসলে আমরা এগুলা নিতে চাই না, বা অনেকে নেই না যে তা কিন্তু না। আবার এই যে আরেকটা জিনিস দেখাইছিলাম, ডাব গাছ। তো সেই ডাব গাছের নিচে এখন আসলাম। তো এখন অবশ্য ডাবটা এখানে নাই, পড়া নাই। এই যে আপনাদেরকে এই ডাব গাছটা দেখাই, এইখানে দাঁড়ায়া শুধু একটা হাত দিয়ে একটু কাঠি দিয়ে একটা নাড়া দিলেই এই যে ডাবগুলা পারা যায়।
প্রত্যেকটা ডাব এখান থেকে পায়রা নেই মানুষ। আমরা মতো বাংলাদেশি যারা আছে বা ইন্ডিয়ান যারা আছে তারাই কিন্তু পায়রা নেই, ঠিক আছে? অন্য কেউ আসলে এগুলা খায় না, খুবই কম খায়। তো বলেন এবার এখন আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, যেটা দেখাইছিলাম সাজনা গাছ, যে সাজনা আছে। এখন এই সাজনা গাছের নিচে আসলাম আমরা, দেখেন এই সাইকেল নিয়ে আসছি গাইজ, আসলে হাঁটায় হাঁটায় যাইতেছি যে জায়গা থেকে যেটা দেখাইছিলাম। এই যে দেখেন সাজনার গাছটা, এখন দেখেন পুরা গাছটার মধ্যে সাজনা কিন্তু ভরপুর। হ্যাঁ, আপনাদের এই যে দেখেন পুরা গাছে কিন্তু সাজনা আছে, দেখছেন? ভালো ভালো, কিন্তু দেখেন সাথে আরো বড় বড় হয়ে যাইতেছে, নষ্ট হয়ে যাইতেছে, পাইকা মানে শুকায়া গেছে আর কি, এরকম বহুত আছে। তাইলে এখন এটা কোন জায়গায়? এই যে দেখেন রোডের সাথে। এখন আমি যদি এই জায়গাটায় যাই, গিয়ে একটা কাঠি দিয়ে বাড়ি দেই তো অনেকগুলা পড়বে। তাহলে এখন এখন যদি নিচে যদি পয়রা না থাকে তাহলে আমি কোত্থেকে দেখাবো বলেন? আমি তো বলছিলাম যে নিচে পয়রা থাকে, এর মানে হচ্ছে এমন একটা অবস্থা যে আমরা চাইলেই এটা হাত দিয়ে পায়রা নিতে পারি। এই জন্য আমি বলছিলাম যে নিচে পয়রা রয়েছে। এই গাছের এই সাজনাগুলি দেখেন, মানে সাজনার সাইজগুলা দেখেন। এই যে দেখেন শুকায়া যাইতেছে একবারে, এই যে কতগুলা শুকাইছে। হ্যাঁ, এই যে আরেকটা শুকায়া রয়েছে, এই যে দেখেন। আমি তো আপনাদেরকে বলছি যে এগুলা নষ্ট হইতাছে, পয়সা যাইতাছে, কেউ খাওয়ার লোক নাই। তারপর আমরার মতো বাংলাদেশিরা যারা আছি, এই এলাকাতে থাকি, তারা এসে মাঝে মধ্যে এগুলা দুই একটা নিয়ে পায়রা রান্না করে খায়। এই যে আরেকটা জিনিস দেখাই, মানে এই পুরা এলাকা জুড়ে না, শুধু পুরো সিঙ্গাপুর জুড়াই। এই যে আমি এখানে দাঁড়াইছি কই, দেখেন এই যে একটা আম গাছ আমার পিছনে দেখতেছেন, এই যে একটা আম গাছ, এইটার ভিতরে দেখেন আম দেখায় আপনাদের। হ্যাঁ, এই যে দেখেন এই যে আমগুলা দেখছেন, আমার হাতে আম, ঠিক আছে? তো এখন আরো বড় বড় আম আছে, বড়গুলোও আছে, হাত দিয়ে যদি দেখায় আপনাদের সবগুলো আম দেখছেন। এখন আমি যদি চাই যে এই আমগুলো আনতে পারার জন্য, তাহলে 1 মিনিট লাগবে খালি এই যে গাছটার মাঝে উঠবো, তারপরে মনে করেন যে ওইটাই মনে করেন যে খালি হাত দিয়ে ধরলেই কিন্তু নিতে পারবো, ঠিক আছে? এই যে আমগুলা আমার পিছনেরই আমের ঝাঁকলা। তো আসলে সাথেই থাকেন, আরো কিছু দেখাবো, সামনে যাচ্ছি। হ্যাঁ, আরো বহুত কিছু আছে এরকম, যে মানে একেবারে রাস্তার সাথে নষ্ট হইতেছে, পয়রা রয়েছে, এইরকম কেউ খায় না। তো সেই জিনিসটা যদি আপনাদেরকে দেখাইতে হয় তাহলে আমার সাথে থাকতে হবে। দেখেন মানে আম না জানো এখন রসগোল্লা পয়রা রয়েছে, একেবারে আম না জানো রসগোল্লা, এখন রসগোল্লার কাছে যাবো। তো রসগোল্লা দেখেন যে আসলে কি পরিমাণ রসগোল্লা, তাহলে আপনাদেরকে দেখাইতে সুবিধা হবে যদি আমি সাইকেলটা ঘুরাই। এই যে আমার সাইকেলটা রাখলাম, এখন আইলাম আম গাছের কাছে। এই যে আমগুলা দেখেন, এই যে দেখেন আমি যে কইলাম যে এইগুলা রসগোল্লা পুরা, মানে একবারে মনে করেন পাইকা। দেখেন, দেখছেন এটি কি আম নাকি কর? এখন এটি চাই যে কেউ যদি চাই যে নিবে, তাহলে অবশ্যই কিন্তু নিতে পারবে, তাতে কোনো সমস্যাই নাই। দেখছেন একবারে মনে করেন যে গাছের নিচে এইখান থেকে নেওয়া যায়, কিন্তু আসলে কেউ নিব না। হ্যাঁ, এই যে আপনাদেরকে দেখাই এখন আম যে কইলাম যে পয়রা রয়েছিলেনি, এই যে দেখেন পাকনাম, দেখছেন কয়টা আম আছে? 1 2 3 4টা, একেবারে। এই যে দেখেন, দেখছেন একটা, এই যে একটা, 2টা, তারপর আছে এই যে 2টা, 4টা। এখন দেখছেন, এখন এই যে আমগুলা, এই যে 4টা আম, এই আমগুলা কি পাকনা না একেবারে? তাহলে এখন রাস্তায় পয়রা রয়েছে, আমি তো আর পারি নাই গাছ থেকে, এটা কিন্তু রাস্তায় পয়রা ছিল, ওইটাই কিন্তু আমি নিছি। সেই সাথ দেখেন, বন্ধটাও দেখেন। তাইলে এবার বলেন যে আমি যে কইছি, আমি কি মিথ্যা কথা কইছি? তারপরে নারিকেল, মানে লক্ষ লক্ষ নারিকেল পয়রা রয়েছে গাছের নিচে, শুকায়া নষ্ট হয়ে যাইতেছে এইরকম। তাহলে সিঙ্গাপুর যে গাছের নিচে আম পয়রা থাকে, সাজনা পয়রা থাকে, আনার পয়রা থাকে, ফল পয়রা থাকে লক্ষ লক্ষ টাকার, আমি কি ভুল কিছু কইছি? শুধু তো এক জায়গার জিনিস দেখালাম, অল্প একটু জায়গায়। এখন বন্ধুরা আপনারাই আপনারা তো কবেন যে আসলে আমি এই যে ভিডিওটা বানাইছিলাম, অবশ্যই নিচে লিঙ্কটা দিয়ে দিব যে ভিডিওটা বানাইছিলাম। তো যেই সমস্ত আমার বন্ধুরা কমেন্ট করছিল যে আসলে গাছের নিচে তো ফল দেখলেন না, তো আপনাদেরকে সবকিছু হাতে ধইরা সবকিছুই দেখাইলাম যে আসলে সিঙ্গাপুরে, এই যে সিঙ্গাপুরটা দেখতেছেন, এই সিঙ্গাপুরে রাস্তায় লক্ষ টাকার ফল পোস্ত আছে,
তার বাস্তব প্রমাণটা তো দেখাইলাম না। তো গাইস আরও অনেক অনেক কিছু ছিল, সময়ের অভাবে দেখাইতে পারলাম না। তবে একটা জিনিস আপনাদের সাথে এখন শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের যে বস আছে, আমরা তো আমাদের কোম্পানিতে মুসলিম আর চাইনা, মানে বাংলাদেশিরা যারা আছে মুসলিম, তো তারা আসলে নামাজ পড়ে। আমরা বাংলাদেশিরা অনেকেই নামাজ পড়ি আমরা। তবে যাই হোক, অনেক কিছুই দেখাইলাম। তো একটা জিনিস শেয়ার করার জন্য ছিল, সেই জিনিসটা শেয়ার না করলেই নয়। আমার পিছনেই দেখতে পাচ্ছেন একটা মসজিদ, মাশাআল্লাহ। এই যে দেখেন এখানে সুন্দর করে লেখা আছে এখানে প্রে রুম। এই যে অল্প একটু জায়গা, এই জায়গাটা দেখেন, এটা হচ্ছে এখানে নামাজ পড়ে আমরা যারা আছি, কাজ কাম করি, বাংলাদেশি যারা মুসলিম আছে তারা এই জায়গাটায় নামাজ পড়তাম। তো যখন আমার বস দেখলো যে আসলে এখানে নামাজ পড়ে খায়, জুতা রাখে, তখন উনি বললো কি, উনি কিন্তু মুসলমান না, উনি কিন্তু অন্য ধর্মের, তারপরও তার ভালোবাসাটা দেখেন, যাতে নামাজ পড়তে সুবিধা হয়, সেই জন্য বললো এই জায়গাটার মধ্যে ছোট্ট করে একটা রুম বানাও এবং এইখানে নামাজ পড়ে একটা জায়গায়। এই সমস্ত খরচগুলা কোনো কিছুই তো, এটা খরচ তো পরের কথা, উনি বলছে বানানোর জন্য বানাইছে। তাইলে আল্লাহ পাক দোয়া করি ওনাকে আল্লাহ পাক সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক। আপনারা দোয়া করবেন যে একটা মুসলিম না হয়েও সে মুসলমানদের জন্য কতটা মানে চিন্তা করলো, এবার চিন্তা করেন। তো যাই হোক গাইস, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে দিবেন, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।